আলহামদুলিল্লাহ আমরা যে বাংলা দ্বিতীয় পত্রের ম্যারাথন ক্লাসটা তোমাদেরকে দিয়েছিলাম, তো সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন আসছে। এখন অনেকে একটা প্রশ্ন করেছে যে ভাইয়া আপনাদের ক্লাসগুলো অনেক লম্বা হয় কেন, অন্যান্যদের ক্লাস ছোট হয়, আপনাদের ক্লাস অনেক লম্বা হয় কেন? দেখো ভাইয়া, তুমি একটু ভালো করে খেয়াল করো যে বর্তমানে যতগুলো পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, সে এই কোনো না কোনো বোর্ডে, শুধু একটা না 2-3টা বোর্ডে কিন্তু প্রশ্ন কঠিন করবেই করবে, তাতে কিন্তু ভুল নেই। যে এই যে 2টা পরীক্ষা অলরেডি কিন্তু চলে গেল, এর থেকে তুমি কি বুঝতে পারতেছো যে প্রশ্ন কঠিন ভাইয়া আসবে। এখন কোন বোর্ডে আসে এটা কিন্তু বলা যায় না। তো আমরা মানের দিক দিয়া কোনোভাবে কমতি দিতে চাই না, এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস লম্বা হবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও কিন্তু ভাই বলতেছি। কারণ আমরা শুধুমাত্র ঢাকা বোর্ডে কমান পাড়াই দেবো এরকম না, আমাদের টার্গেট কিন্তু এরকমটা না। আমাদের টার্গেটটা হচ্ছে আমরা প্রত্যেকটা বোর্ডে যেন আমাদের ম্যারাথন ক্লাস থেকে যেন কমান আসে। তুমি ভালো করে একটু রিসার্চ করে দেখো, শুভ স্যারের যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, সেই ক্লাসগুলো নিয়েছে, সেই স্লাইডগুলো তুমি ভালো করে দেখো। আমরা যে কতগুলো এমসিকিউ তোমাদেরকে পড়াইছি এর কোনো হিসাব নাই। বাট আমরা মানের দিক দিয়ে আমরা সবসময় চিন্তা করি যে মানের দিক দিয়ে যাতে করে তোমাদেরকে আমরা বেশ দিতে পারি। তুমি দেখো ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাস, ম্যারাথন ক্লাস অলরেডি কিন্তু আমি দিয়েছি। এই ক্লাসটা অনেক লম্বা হয়েছে, অনেক লম্বা। এখন এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। ইংলিশ ফার্স্ট পেপারে প্রায় 9টা আইটেম আমি কিন্তু ফার্স্টের দিকে রেখেছি, তোমরা একটু দেখো। প্রথমে আমি রাখছি পয়েম। আমি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে বলতে পারি যে পয়েমে আমি তোমাদেরকে এমনভাবে শিখাইছি, তুমি যদি বলো যে ভাইয়া আমি এখন পর্যন্ত পয়েম পড়িই নাই, বা পয়েমে যে 10টা মার্ক, পয়েম বলো, পয়েমে 10 মার্ক, স্টোরিতে 10 মার্ক, এই 20 মার্ক যদি তুমি আয়ত্ত করতে না পারো তাহলে তুমি কিন্তু এ প্লাস পাবা না, এটা কনফার্ম। তো পয়েম এবং স্টোরি এমনভাবে শিখাই দিছি যে তুমি ক্লাসটা দেখো ফার্স্টের দিকে, তাহলে তুমি বুঝতে পারবা। তো আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের ক্লাস লম্বা হবে, বাট তোমার এখানে একটা টেকনিক খাটাইতে হবে। টেকনিকটা কি? ধরো সাপোজ আমার ইংরেজি ক্লাসটা হয়তো বা 14-15 ঘন্টা এরকম হবে। তুমি যেটা করবা, তোমার হাতে মাঝখানে কিন্তু একদিন টাইম আছে, তো তুমি 3টা টাইম সিলেক্ট করবা, 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা, তাহলে এই 15 ঘন্টা। 3 টাইমে তুমি কীরকম, ফর এক্সাম্পল ধরো তুমি বিকালবেলা ক্লাস শুরু করলা, সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত তুমি দেখবা। এবং অলওয়েজ মাথায় রাখবা, আমি একটা কথা বারবার বলি, যখন ভাই আমাদের ক্লাসগুলো তুমি ওপেন করবা, ধরো একটা টপিক সামহাও আমি পয়েমটা কমপ্লিট করলাম বা পয়েমের ক্লাসটা তোমার দেখা শেষ, তুমি ভিডিওটা পজ কইরা, ক্লাসটা পজ কইরা, এরপর তুমি যতটুকু পড়াইছি, যা পড়াইছি আমরা পিডিএফ তো দিছি, ওগুলো তুমি একটু পড়তে থাকবে। অর্থাৎ ওইটা যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট তোমার না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকবা। সেমভাবে স্টোরি, সেমভাবে আমি সিন দিছি, টপ সিন, যেই সিনগুলো থেকে ইনশাল্লাহ কিন্তু কমান আসবে। আনসিন তোমাদের কিছু পড়াইছি, জাস্ট তোমার যদি লাগে তুমি দেখবা, নাহলে তুমি টাইনে দেখবা। এখানে আমি সব কিছু দিয়েছি, ইংলিশ ফার্স্ট পেপারে সব কিছু দিয়েছি। ইংলিশ সেকেন্ড পেপারে যদি আমি বলি, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু হাইপ তোলা কিন্তু ক্লাস আসবে। ইংলিশ সেকেন্ড পেপারে যদি তুমি বলো যে ভাই আমি পারি না, উইথ ক্লোজ পারি না, রাইট ফর্ম পারি না, আমি বিগত বছরের কোশ্চেন অনেকগুলো ভাই তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো, প্রমাণ সহকারে যে আমি যে টাইপ আকারে তোমাদেরকে পড়াইছি সেগুলো ইনশাল্লাহ কিন্তু তুমি দেখতে পারবা। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু লম্বা হবে ভাইয়া, আগেও বলেছি এখনও কিন্তু ভাইয়া বলতেছি। তুমি যদি ওই দিকটা চিন্তা করো যে ভাইয়া আমি শর্ট ভিডিও 100-150 এমসিকিউ করে তারপর পরীক্ষার হলে যাবো, তাহলে সেক্ষেত্রে তোমার মারা খাওয়ার চান্সটা কিন্তু আছে। কারণ বর্তমানে তুমি এই জিনিসটা ভাইবো না যে সব একেবারে সহজ দিবে, ঠিক আছে? এটা ঢাকা বোর্ডে কিন্তু সবসময় সহজ করে, কিন্তু ঢাকা বোর্ডের কিন্তু শিক্ষার্থীরা যে কোনো একটা সাবজেক্টে তোমার মারা দিয়ে দেবে। তোমার